এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5টি জেলায় আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আর এই বৃষ্টির ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা, এমনকি ধস নামারও আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, উত্তরবঙ্গের কি আবহাওয়ার পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়া কেমন থাকবে? দেখো, আগামী 3 দিনের কথা যদি বলা যায় তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একেবারে বিপরীত আবহাওয়া লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে কথা তুমি বলছিলে যে আজকে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টি হবে। আগামী কালকে থেকে অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি চলতে থাকবে এবং এই বৃষ্টি উত্তরবঙ্গে প্রায় শনিবার পর্যন্ত রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তার ফলে বুঝতেই পারছো, নাগারে যদি বৃষ্টি চলে তাহলে তুমি যেমনটা বলছিলে যে তিস্তা, তোরসা, জলঢাকার মতন যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকবে, এমনকি পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা যদি বলা হয় তাহলে দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আগামী 3 দিন আজকে থেকে শুরু করে বুধবার পর্যন্ত বৃষ্টি অনেকটাই কমবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাময়িকভাবে হতে পারে, সেই সম্ভাবনা অবশ্য আজকে যতটা থাকছে আগামী কাল পরশু আরও কিছুটা কমবে। কিন্তু বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে, তার ফলে বৃষ্টি না হলেও এই যে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দক্ষিণবঙ্গের মানুষ, সেই আর্দ্রতাজনিত অস্বস্তি, খুব তাড়াতাড়ি দ্রুত ঘাম, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, কিন্তু তখনও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রায় শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে এবং সেরকমই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। কিন্তু এই অতি ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় প্লাবিত করার মতন যে সমস্যা তৈরি করতে পারে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। ধন্যবাদ অরিত্রিক। একদিকে আগামীতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, আর অন্যদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতায় রাস্তার হাল একেবারে শোচনীয়। দেখাচ্ছি সেই ছবি। রাস্তার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর কিন্তু এরকমই বেহাল অবস্থা। সায়েন্স সিটির সামনের ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল 8:30 দেখতেই পাচ্ছেন ইএম বাইপাস লাগোয়া এই যে সায়েন্স সিটির সামনে রাস্তা, তার কি অবস্থা। একপাশ ঘেঁষে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলছে ভারী গাড়ির যাতায়াত। শ্লথ হয়েছে গাড়ির গতিও, চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল যেমন বেহাল, ঠিক তেমনই কলকাতারও বিভিন্ন রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল। আমরা রয়েছি সায়েন্স সিটি মোড়ের কাছে। এখানে যে রাস্তার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, যান চলাচল কিন্তু শ্লথ গতিতে হচ্ছে। কেননা একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে সেখানে কিন্তু রাস্তা ঠিক এভাবেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এই যে বড় গাড়িগুলো, সেই বড় গাড়িগুলো কিন্তু রীতিমতো বিপদকে হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে এবং ছোট গাড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করছে। কেননা গর্ত কিছু কিছু জায়গায় এতটাই বেশি যে রাস্তার মাঝামাঝি অংশ দিয়ে যান চলাচল করানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে চালকদের কাছে। এবং এই যে কাজের দিন, যেভাবে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে, খানাখন্দে ভর্তি এই যে রাস্তা, যে সায়েন্স সিটি মোড়ের কাছে, সেক্ষেত্রে এটা মেরামত কবে হবে সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। পাকসাকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে যে রাস্তা সরাসরি একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে আসছে, সেই রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে। আরেকবার ছবিটা দেখাতে বললো দীপ্তেন্দুকে, যে এই রাস্তা যে এতটা গর্ত, কি পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা? बहुत परेशानी में है। हाँ, यहाँ पर ऐसा रास्ता हो जा रहा है हर तरफ। रास्ता का हाल कैसे है? बहुत बुरा है। चाल में ब्रिज का भी हाल ऐसा ही है, उगड़ा कुबड़ा। এরকমই কিন্তু বক্তব্য যে রাস্তার হাল কিন্তু খুব খারাপ। তারা যেটা বলছেন যে রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই খানাখন্দে ভর্তি। একবার ছবিটা দেখাতে বলবো যে খানাখন্দ কতটা হয়েছে বা গর্ত কতটা তৈরি হয়েছে। এই যে গর্ত, সেই গর্ত কিন্তু কোনো কোনো সময় ভারী বৃষ্টিতে বোঝা যায় না, দৃশ্যমানতা থাকে না, কেননা এখানে জল জমে থাকে। যেখানে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে, স্বাভাবিকভাবেই চালকদের বিপদের সম্মুখীন হতে হয়, যাত্রীদের বিপদের সম্মুখীন হতে হয়। সায়েন্স সিটির মতো একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে, যেটি পাকসাকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে সায়েন্স সিটি মোড় পর্যন্ত আসছে যে রাস্তা, সেই রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু রীতিমতো খানাখন্দে ভরা, রীতিমতো বিপদকে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাস্তা একদম ভালো না, আসতে আসতে অফিস আসতে আসতে দিক্কত হয়, অ্যাক্সিডেন্টের চান্স আছে।
অ্যাক্সিডেন্ট এখানে পুরো গড্ডা বুড্ডা পানি জল বল সব ভরা আছে, ঠিক করে গভর্নমেন্টটা দেখে পুরো রাস্তার গাড়ির জল পুরো গায়ে পড়ছে, অনেক সমস্যা আছে, হালকা করে আসছি কি করব। রাস্তা তো দেখতে পাচ্ছি খারাপ, খুবই অবস্থা। সারাদিন জাম হচ্ছে, 3টে গাড়ি 2টি বয়ে যাচ্ছে, পাবলিকও বিপদে পড়ছে খুব, গাড়ি ধীরে জাম লেগে যাচ্ছে বেশি।